আপনি ঘুমে থেকে বিছনায় থেকে উঠার আগে আপনি মাথাটা উঠানোর আগে আপনি দেখবেন আপনার নিঃশ্বাসটা ডাইনা কাছে, নাকের দুই পাশে দুই কোড়া ঢেলে বসে দিয়ে ডাইন পাশে ইরা, বাম পাশে পিনগুলা সমান সমান থাকলে সুসমান। তাহলে সমান সমানে যাত্রা করা যাবে না, যাত্রাটা ডাইন পাশের নিঃশ্বাস, ডাইন নাকে যেন নিঃশ্বাসটা থাকে। এটা কতটুকু গরম কতটুকু ঠান্ডা, বায়ুটা যদি বেশি চড়া থাকে তাহলে একটু গরম থাকবে, গরম ভাবে যদি আপনার যাত্রা শুরু করে দেন সারাদিন আপনি গরমে কেটে, এটা নরম না গরম না। এখানে নাতিশীতোষ্ণ একটা ভাব যখন দেহের মধ্যে বিরাজ করে, সুস্থ দেহ নিয়ে এই মাটিতে পাউডানা রাখার আগে 3 আঙ্গুল মাটির মধ্যে নামাইয়া মা কয়ে 3 বার ডাকবেন। আপনার মার ছবিটা মাটির মধ্যে প্রতিষ্ঠিত করেন, ও মা খাটি মাটির মতো হয়ে খাটি পণ করো, জীবন মরণ নবীজি খাস মহলে যাবে যদি আমার মন। এই মাটির দিকে তাকাইলেন, মনটা মাটির সাথে মিশে গেল। আপনি এই মাটিরে মা কয়ে ডাক দিয়ে মনে মনে নিয়ত করেন, মা সারাদিন তোর উপরে চলাফেরা করবো, গাড়ি চালাবো, চাষাবাদ করবো, মা তোমার সন্তানের দিকে দেখে রাখবো। ডান্ডাকে নিঃশ্বাসটা যাত্রাটা শুরু করে নিয়ে গরম মনে ঠান্ডাও না মানা মাঝামাঝি অবস্থায় আপনি যাত্রা করবেন। আপনি যদি জীবনে অ্যাক্সিডেন্ট বানাবে যাওয়ার জন্য তাই আছে। এখানে ভক্তি দেওয়া শেষ না। আপনি যে মা বাবার গরুরজাত সন্তান, কোনো দুইটা যে ও মা বাবার চরণে একবার প্রথম বোঝ করুন। কোনো অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাবো। কদম শব্দ তো পা ভুজ মানে চুমা দেওয়া, বৃত্তাঙ্গিতে চুমা দেন। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপরে বোলাই দেয়, ওটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দীকে আল্লাহ পছন্দ করে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। আপনি বড় বড় ডিগ্রি নিলেন, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন আজহারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনেক টাকা ওয়াজে আপনি পান। নামাজে করতে করতে কপালে দাগ পড়ে গেছে, ইমামতি করেন, আপনার মা বাবার ভজন নাই। আমি যারা সরকার বললাম ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই নাই। খালি উনা গোটা পেলাম আমা গোটা কমো না। আমাকে মধ্যে যারা মা বাবার ভজন না করে বড় বড় মহিষ নিয়ে দরবারে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা দেন, পয়সা দেন, ভক্তি দেন, অথচ যদি পীরে আপনার মা বাবার খেদমতের কথা না কয়, ওই পীরে খালার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কারণ মা বাবার ভজন যার নাই, তার আল্লাহ রাসূলের দরকারও নাই। অনেক দূর আল্লাহ রাসূল পাওয়া। আর মা বাবার ভজন যারা আছে তার দিয়ে গুরু ভজন করে। কবি বিজয় সরকারের জন্য বলেছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মোরে, আমি মুচি হলেও সূচি হব যদি ভক্তের বাতাস লাগে না। ওরে বান্ধব চিরকাঙ্গাল করে ধরা। মানুষ না হইয়া যদি হয় মরণ, বিফলে গেল তোর মানব জন্ম, হারালি তোর অমূল্য ধন, চিন্তা করে দেখ না একবার পাষাণ। এই সংসারে পাঠাইছে তোরে কি কারণ? এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলো ওই ক্লাসে কি আর করে। এই দুনিয়ার জ্যামিতিক সংখ্যার হিসাব 70,000 বছরের শূন্য হবে পরকালের একদিন। যেই দিনের শুরু আছে শেষ নাই, ওই পানির জোট আমার এই দুনিয়ায় থাকতে করে যাইতে হবে। তাই মানুষ চিনে করো মানুষের ভজন, করল ছেড়ে সরল মনে বিকাও মানুষের চরণে নিরিক্কান্ত খুলে তোমার 2 নয়ন। তবে স্বভাব তোমার হইলে পরিবর্তন, গুরু তত্ত্ব সত্য জেনে মত্ত হইয়া রৌচরণে, কোটি চন্দ্র শ্রীচরণে উদয় হবে জ্ঞান নয়ন। এই বায়ুটা 49 বায়ু দেহ ঘরে, প্রাণ বায়ু সবার উপরে, অপ্রাণ বায়ু নিম্ন দিকে ধায়। বেন বাজাইয়া সদায় দেয় কথা শিখাইয়া, বায়ু সত্তায় বায়ু প্রকাশ হয়, শব্দ সৃষ্টি করে আরেকজনের কানে নিয়ে পৌঁছায়। আরেক বায়ু কর্ণপুরে শোনার জন্য সাহায্য করে। হৃদপিণ্ডির যে বায়ু, সেটা হৃদের আসনে রয়, যেখানে আশেক মাসেকের মিলন হয় সদায়। এই কলব হইতে ওরা পর্যন্ত দূরত্ব 12 আঙ্গুলি রয়,
12 আঙ্গুলি বাদো তোমার দেহ কিনার সুর, 3 সুরে পা দিয়া তার এক তালে বাজাইও বাজাইও রে পরাণ ভরিয়া বন্ধুর নাম গাইও। এই 12 ইঞ্চি সুর পেতে 1 আঙ্গুলি দম কমাইলে 11 বিদ্যা পারে, 2 আঙ্গুলি দম কমাইলে যুগরূপ চুক্তি হারে, 3 আঙ্গুলি দম কমাইলে তিতা বাজার করে, 4 আঙ্গুলি দম কমাইলে চতুর 5 করে, 5 আঙ্গুলি দম কমাইলে পঞ্চকটা জাগৃত করে, 6 আঙ্গুলি দম কমাইলে সরলীভূত মন করে, 7 আঙ্গুলি দম কমাইলে 7 সমুদ্র পাড়ি দিতে, 8 আঙ্গুলি দম কমাইলে অষ্টকোষ মোচন করে, 9 আঙ্গুলি দম কমাইলে নবদ্বার পবিত্র করে, 10 আঙ্গুলি দম কমাইলে 10 অধিক পবিত্র করে, 11 আঙ্গুলি দম কমাইছে যেজন সে তো দেব পঞ্চানন পঞ্চমুখে করে পঞ্চরস আদর। 12 আঙ্গুলি দম যে কমাইতে পারে ইচ্ছা কইরা সে দুনিয়ায় আসতে আর যাইতে পারে। মরণের খবর সে রাখে, মরণের ধার কি সে আর ধারে? তবে মদন বায়ু মদনপুরে মাঝে মাঝে ধাক্কা মারে, প্রতিফলন হয় যাতে মানুষের জন্ম হয়। যেসব পুরুষ কুম্ভকে লুপ্ত করো কামার কাম্বিকার প্রাণাম আমার অভ্যাস করো সাধন পথে মনাবার। এখানে যদি গুরুকে সাজিয়ে রাখা যায় তার প্রতিফলন হবে না, কারণ সত্যগুরু নিরন্তর সর্বদা